হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাট ক্লিক এডুকেশন। ছবিতে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ সেটা থেকেই বুঝতে পারছো যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকে আমরা ভারতের পোর্ট নিয়ে আলোচনা করব। এবার ইস্টার্ন পার্টে কিছু পোর্ট আছে, ওয়েস্টার্ন পার্টে কিছু পোর্ট আছে। ভারতের মোট মেজর পোর্টের সংখ্যা 13টি হলো। এবার প্রথমে যে পোর্টটার কথা আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা পোর্ট। কলকাতা পোর্ট সেটা হচ্ছে প্রাচীনকাল থেকে, প্রায় 150 বছরের পুরনো এই পোর্টটা। এই পোর্টটার 150 বছরের পুরনো এই পোর্ট। এই পোর্টের বর্তমান নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, এই নামে ডাকা হয়। কলকাতা পোর্ট, কলকাতা পোর্টে দুটো ডক আছে। একটা হচ্ছে হলদিয়া ডক, একটা হচ্ছে কলকাতা ডক। এরপরে আসি হচ্ছে আমরা পারাদ্বীপ, যেটা হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। পারাদ্বীপ পোর্ট যেটা উড়িষ্যায় অবস্থিত। এটা আমাদের এই জায়গাটা হচ্ছে বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলের পার্শ্ববর্তী কিনারায় একবারে এখানে পারাদ্বীপ বন্দর অবস্থিত। এরপরে পারাদ্বীপের পরে আসি হচ্ছে আমরা অন্ধ্রপ্রদেশ, যেখানে অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম এই পোর্টটা। এই পোর্টটা হচ্ছে সেফেস্ট পোর্ট অফ ইন্ডিয়া বলা হয়। কেন সেফেস্ট পোর্ট অফ ইন্ডিয়া বলে? এখানে হচ্ছে ডলফিন নোজ বলে একটা জিনিস আছে। ডলফিন নোজ বলতে মুখটা সরু, ভেতরটা হচ্ছে চওড়া, মানে জাহাজগুলো এই জায়গায় থেকে, জাহাজের যে হারবার, এই জায়গায় তারা সেফেস্টলি থাকতে পারে। সেই জন্য এই বিশাখাপত্তনমে ডলফিন নোজ থাকার জন্য এবং গভীরতা প্রচুর হওয়ার জন্য এই পোর্টটা ভারতবর্ষের সেফেস্ট পোর্ট। অ্যান্ড আর একটা কথা হচ্ছে, বিশাখাপত্তনম, পারাদ্বীপ এই দুটোই হচ্ছে ন্যাচারাল পোর্ট। হলো। এরপরে আসি হচ্ছে তামিলনাড়ুতে যাই। তামিলনাড়ুতে দুটো পোর্ট আছে, একটা চেন্নাই, একটা তুতিকোরিন। এই তুতিকোরিন বন্দর দিয়ে প্রচুর পরিমাণে পার্ল আমরা বাইরে রপ্তানি করে থাকি। পার্ল, এবং এখানে চেন্নাই পোর্ট এবং তুতিকোরিন পোর্ট দুটিই হচ্ছে আর্টিফিশিয়াল পোর্ট, মনে রাখতে হবে এই জায়গাগুলো। ইস্টার্ন পার্টে যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলোর মধ্যে তামিলনাড়ুতে চেন্নাই এবং তুতিকোরিন এই দুটো পোর্ট যে আছে, এই দুটো পোর্টই হচ্ছে আর্টিফিশিয়াল পোর্ট বলা হচ্ছে। হলো ক্লিয়ার? এরপরে আসি আমরা ওয়েস্টার্ন পার্টে। ওয়েস্টার্ন পার্টে বলতে গেলে প্রথমে বলতে হবে খান্ডালা পোর্ট, যেটার বর্তমান নাম হচ্ছে দীনদয়াল পোর্ট। হলো। এবার এই দীনদয়াল পোর্ট বা খান্ডালা পোর্টটা কেন তৈরি করা হলো? অবিভক্ত ভারতে এখানে একটা পোর্ট ছিল যাকে বলা হয় করাচি পোর্ট। দেশ ভাগ হয়ে যাওয়ার পর করাচি পোর্টটা পাকিস্তানে চলে যায় এবং ভারতবর্ষে এই জায়গায় একটা পোর্টের দরকার পড়ে। সেই হিসেবে তৈরি করা হয়েছিল এখানে খান্ডালা পোর্ট, যার বর্তমান নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায়। এই দীনদয়াল উপাধ্যায় পোর্ট বা খান্ডালা পোর্ট থেকে আমরা ক্রিউড অয়েল প্রচুর পরিমাণে ইম্পোর্ট করে থাকি। নেক্সট আসি হচ্ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে দুটো পোর্ট আছে, একটা হচ্ছে মুম্বাই পোর্ট, একটা জওহরলাল নেহেরু পোর্ট। এই জওহরলাল নেহেরু পোর্টকে আর একটা নামে ডাকা হয় নবসেবা। এবং এই নবসেবা বা জওহরলাল নেহেরু পোর্ট হচ্ছে হাইলি টেকনোলজিস ইমপ্লিমেন্টেশন পোর্ট। এখানে প্রচুর টেকনোলজি ইমপ্লিমেন্ট করা হয়েছে এই পোর্টটা, এবং সবচেয়ে মডিফাইড পোর্ট যদি তুমি বলতে চাও তাহলে হচ্ছে এই জওহরলাল নেহেরু পোর্ট বর্তমানে। এই জওহরলাল নেহেরু পোর্ট যেটা আছে, জওহরলাল নেহেরু পোর্টকে জওহরলাল নেহেরু পোর্টকে কিং অফ আরবিয়ান সি বলা হতে পারে। জওহরলাল নেহেরু পোর্টকে কিং অফ আরবিয়ান সি বলা হতে পারে। এরপরে আসি মারমাগাঁও। মারমাগাঁও কোথায়? মারমাগাঁও যে বন্দরটা সেটা গোয়ায় অবস্থিত। মারমাগাঁও থেকে আমরা, মারমাগাঁওতে প্রচুর পরিমাণে আয়রন ওর আমরা বিদেশে এক্সপোর্ট করে থাকি এই মারমাগাঁও থেকে, মারমাগাঁও পোর্ট থেকে। এরপরে আসি নিউ ম্যাঙ্গালোর, যেটা কর্ণাটকে অবস্থিত। নিউ ম্যাঙ্গালোর পোর্ট হচ্ছে কর্ণাটকে অবস্থিত। এবং একমাত্র ভারতবর্ষের পোর্ট, এটা মনে রাখতে হবে, যেটা সোলার পাওয়ার দিয়ে চলে। একমাত্র এই নিউ ম্যাঙ্গালোর পোর্ট যেটা আছে, যেটা কর্ণাটকে অবস্থিত, ভারতবর্ষে অন্য কোনো পোর্ট নয়, কিন্তু একমাত্র এই মারমাগাঁও পোর্টই, নিউ ম্যাঙ্গালোর পোর্ট সোলার পাওয়ার দিয়ে চলে। 100% সোলার এনার্জি দিয়ে এই পোর্টটাকে চালানো হয়। এরপরে আসি কোচি, যেটা কেরালায় অবস্থিত। এটাকে বলা হয়
কুইন অফ অ্যারাবিয়ান সি। কিং অফ আরবিয়ান সি বলা হলো হচ্ছে জওহরলাল নেহরু পোর্টকে, আর কুইন অফ আরবিয়ান সি বলা হয় হচ্ছে কোচি পোর্টকে। এই কোচি পোর্ট দিয়ে প্রচুর পরিমাণে মশলাপাতি স্পাইসিস আমরা বিদেশে রপ্তানি করে থাকি। এছাড়াও এখানে একটা তথ্য দেবো তোমাদেরকে, এই গুজরাটে একটা আর্টিফিশিয়াল পোর্ট আছে এবং সেটা কমার্শিয়াল পোর্ট, যেটা আদানি গ্রুপ তৈরি করেছে, যার নাম হচ্ছে মুন্দ্রা পোর্ট। এই পোর্ট দিয়ে এটা স্পেশাল ইকোনমিক জোন এর আন্ডারে পড়েছে, স্পেশাল ইকোনমিক জোনের আন্ডারে পড়ে ফেলে এই পোর্টটাকে তৈরি করা হয়েছে। আদানি গ্রুপ এই পোর্টটা তৈরি করেছে। এবার এই আরেকটা কথা, এখানে যে খান্ডালা পোর্টের কথা বললাম বা দীনদয়াল উপাধ্যায় পোর্টের কথা বললাম, এই পোর্ট দিয়ে কানেক্ট রেলওয়ে এবং রোড ট্রান্সপোর্ট দুটোই করা হয়েছে, ভারতবর্ষে করা আছে। মানে খান্ডালা পোর্টে যে সমস্ত এক্সপোর্ট ইম্পোর্ট হয় সেগুলো থ্রু আউট রেলওয়েজ অথবা রোডওয়েজের মাধ্যমে ডাইরেক্টলি কানেক্টেড। এবার আমি একটা আউটলাইন পরপর দিয়ে যাচ্ছি যে কোন পোর্ট থেকে কী ইয়ে করা হয়। যেমন হচ্ছে আমরা বলতে পারি কলকাতা পোর্ট, কলকাতা পোর্ট থেকে টি, কোল, আয়রন ওর এক্সপোর্ট করা হয়। কোচি পোর্ট, কোচি পোর্ট দিয়ে আমি একটু আগেই বললাম পেপার, কফি এগুলো এক্সপোর্ট করা হয়। তুতিকোরিন বলে যে পোর্টটা আছে, এই পোর্টটা যেটা আর্টিফিশিয়াল পোর্ট, সেই পোর্ট দিয়ে গ্রানাইট, তুতিকোরিন পোর্ট দিয়ে গ্রানাইট, কোল এইগুলো ইম্পোর্ট করা হচ্ছে। এবার জওহরলাল নেহরু পোর্ট হচ্ছে লার্জেস্ট ভারতবর্ষে যত কন্টেনার ট্রান্সপোর্ট হয়, লার্জেস্ট কন্টেনার ট্রান্সপোর্ট হচ্ছে এই জওহরলাল নেহরু পোর্ট থেকে হয়। এখানে এই জওহরলাল নেহরু পোর্ট যেটা পোর্ট সেটা হচ্ছে আর্টিফিশিয়াল পোর্ট। বাদবাকি যে পোর্টগুলো এখানে দেওয়া আছে, মারমাগাঁও, ম্যাঙ্গলোর, নিউ ম্যাঙ্গলোর, কোচি, এগুলো সব ন্যাচারাল পোর্ট। এই পোর্ট নিয়ে যে ডেটা আমি এখানে দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে। আমরা প্রতিদিন মর্নিংয়ে এবং ইভিনিংয়ে একটা করে এমসিকিউ টাইপের কোশ্চিন সিরিজ শুরু করছি। তোমরা সেটা অ্যাটেন্ড করলে বা সেটা নিয়ে যদি পিডিএফ লাগে তোমাদের, তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।